খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পরে বললেন, তোমরা যে আমাকে যে ধোঁকা দিতেছো সেই ধোঁকাটা আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা চাইতেছো আমাকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে আমাকে তোমরা ধ্বংস করে দিবে, মেরে ফেলবে, তা হবে না। আমার আল্লাহ আমার সামনে সব কিছু পরিষ্কার করে দিয়েছেন। যদি তোমরা বাঁচতে চাও তাহলে সাথে সাথে আমার সামনে থেকে সরে যাও, না হয় তোমাদেরকে আমি ভস্ম করে দিই। সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই দৌড়াইয়া পিতৃরায়ের কাছে গিয়ে সংবাদ দিল। পিতৃরায় দেখলো এই ব্যবস্থা তো হলো না, 3 নম্বর পন্থা অবলম্বন করলো। সে 500 সৈন্যকে বলল, তোমরা যাও, যে কোনো ভাবে আজমিরে ঢুকা থেকে তাকে বিরত রাখো। 500 সৈন্য পাঠাইল যে তোমরা এই যে মুসলমান ফকির যে রাস্তা দিয়ে আসতেছে ওই পাশে তোমরা দাঁড়াইয়া থাকবে, যখনই আসবে সবাইকে একসাথে তোমরা কাতলা করে ফেলবে, না হয় ধরে আমার কাছে, তাদের লিডার যে আছে সর্দার, তাকে আমার কাছে ধরে নিয়ে আসে। তারা খোলা তরবারি নিয়ে 500 সৈন্য রাস্তার দুই ধারে দাঁড়াইয়া আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে 40 জন লোক ছিলেন। উনি ইন্ডিয়াতে পৌঁছেছিলেন 40 জন সাথী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসতেছেন, তারা খোলা তরবারি নিয়ে দুই পাশে দাঁড়ানো আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে বক্তব্য করেন নাই। ওই 500 সৈন্য এমন ভাবে দাঁড়াইয়া আছে যেমন বোঝা যাইতেছে তারা ওনাকে সম্বর্ধনা দিচ্ছে, ওই বর্ধনা জানাইছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে, আজমিরের ভিতরে এসে ঢুকলেন। যখন ভিতরে ঢুকলেন, ঢুকার পরে একটা গাছের নিচে উনি আস্তানা করলেন, তাঁবু টাঙ্গাইলেন, সেখানে অবস্থান করা শুরু করলেন। ওই জায়গায় ওই পিতৃরায়ের শতাধিক উট সেখানে তারা বেঁধে রাখলেন। উটের রাখালগুলা যখন আসলো তারা বলল যে তুমি এখানে অবস্থান করেছো, এটা তো হলো আমাদের উটগুলো এখানে আমরা বেঁধে রাখি, সুতরাং তুমি এখান থেকে অন্যত্র চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, উট বাজার তো অনেক জায়গা আছে, আমরা এখানে অবস্থান করে নিয়েছি, তোমরা অন্যত্র নিয়ে উটগুলো বেঁধে নাও। তারা বলল, আপনার কথাবার্তায় বোঝা যাইতেছে যেমন আপনি এই জায়গার মালিক। তারা বলল যে আপনার কথাবার্তায় বোঝা যাইতেছে যে আপনি এই জায়গার মালিক, আমাদেরকে অর্ডার করতেছেন আমাদের উটগুলো অন্যত্র নিয়ে বেঁধে রাখার জন্য, আর আপনি এখানে থাকবেন। যদি আপনি বাঁচতে চান তাহলে সেখান থেকে চলে যান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শেষ পর্যন্ত এখান থেকে চলে গেলেন আনা সাগরের পাশে, সেখানে গিয়ে অবস্থান করলেন। একটা আনা সাগর আছে, আনা সাগরের পাশে গিয়ে অবস্থান। ওইদিকে উটের রাখালরা উটগুলা বেঁধেছে। সকালে যখন চড়াইতে নিয়ে যাবে তখন দেখা যায় উটগুলা আর উঠে না। সুবহানাল্লাহ। উটগুলা আর উঠে না। তারা অনেক চেষ্টা করলো, মনে হয় যেমন মাটির সাথে পেরেক মেরে উটগুলাকে রাখা হয়েছে, উট মোটেই নড়াচড়া করে না। পিতৃরায়ের কাছে গিয়ে তারা বললো এরকম অবস্থা। তখন পিতৃরায় বলল, নিশ্চয়ই ওই যে মুসলমান ফকির তার এই কাণ্ড, তোমরা যাও তার কাছে ক্ষমা চেয়ে। সুবহানাল্লাহ। ওই চাকরগুলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে তারা কাকুতি মিনতি করলো, যদি আমাদের উটগুলা না উঠে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পিতৃরায় বাদশা সে আমাদেরকে মেরে ফেলবে, সুতরাং আপনি আমাদের উটগুলাকে উঠাইয়া দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, তোমরা সামান্য নাড়া দিলেই উটগুলা উঠে যাবে। দেখা গেল তারা এসে যখন নাড়া দিল, ঢাক দিল, তখন উটগুলা উঠে গেল। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখানে অবস্থান করতে লাগলেন। এইভাবে ওনার অলৌকিক চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলা ওইগুলা প্রচারিত হতে থাকলো, প্রকাশিত হতে থাকলো, মানুষ গিয়ে ওনার সাথে মুসলমান হতে লাগলো। পিতৃরায় দেখলো যে এখন তো আর আমার হিন্দু ধর্ম টিকায় রাখা অসম্ভব, সুতরাং একটা ব্যবস্থা করতে হবে। তখন তার রাজ্যের মধ্যে একজন জাদুবিদ্যা পারদর্শী সবচেয়ে বড় রামদেব তাকে পাঠাই, তার সাথে পরামর্শ করলো যে অনেক চেষ্টা করলাম, কিছুই পারলাম না, তুমি দেখো কি করো। সে বললো, এটা তো সাধারণ একটা ব্যাপার, আমার যে ক্ষমতা আছে আমি মানুষকে কুকুর পর্যন্ত বানাইতে পারি, কুকুরকে মানুষ বানাইতে পারি, আর এটা একটা সাধারণ মানুষ, সেটা তো কোনো ব্যাপারই নাই, সুতরাং আমি দেখতেছি। যখন সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে গেল, যাওয়ার পরে বলল, তুমি কি জানো না
এই যে পৃথ্বীরায়ের রাজ্যে রামদেব নামে যে একজন সে জ্যোতিষী বাস করে, তার সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই? বললেন হ্যাঁ আমার জ্ঞান আছে। কি হয়েছে? যদি তুমি বাঁচতে চাও, সে বললো বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জালালিয়াতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকাইলে সে থরথর করে কেঁপে মাটির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সেও মুসলমান হল। সুবহানাল্লাহ। পৃথ্বীরায় দেখলো যাকে দিই সে গিয়ে মুসলমান হয়ে যায়। কোন কি করা যায়? তখন তার রাজ্যে আরেকজন ছিল, তার নাম ছিল অজয় পাল। তাকে সে পাঠাই দিলে তুমি যাও দিয়ে কিছু করতে পারো। সে গেল ইয়া দূর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ধ্যান মগ্ন ছিলেন। উনি বুঝতে পারলেন যে তাকে ধ্বংস করার জন্য, তার সাথীদেরকে ধ্বংস করার জন্য লোকটা আসতেছে। সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আয়াতুল কুরসি, মানে আল্লাহু লা ইলাহা ইল্লা আয়াতুল কুরসি ওইটা পড়ে ওনারা যে জায়গায় অবস্থান করতেছেন চতুর্দিকে রেখা টেনে নিলেন। সুবহানাল্লাহ। ওই অজয় পাল প্রথমে গিয়ে সে একটা জাদুর বিদ্যা বলে একটা সাপ, বড় সাপ, একটা সাপ সে ওইদিকে পাঠাইল। ওই সাপটা সলসল করে খুব ফাঁদ করে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে চিহ্নটা দিয়েছিলেন ওই চিহ্ন চতুর্দিকে ঘুরে কিন্তু ভিতরে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। চতুর্দিকে ঘুরে কিন্তু ভিতরে ঢুকতে পারে না। যে ওলি আল্লাহ সবার মুখ এক সমান নয়, না সমান, সবার হাত এক সমান নয়। আমি যদি সারা জীবন আয়াতুল কুরসি এখানে বসে পড়ি তাহলে হবে এরকম। আমি যদি সারা জীবন আয়াতুল কুরসি পড়ে এইভাবে রেখা দিই তাহলে কিছুই হবে না। কিন্তু ওলি সামান্য একটা আয়াতুল কুরসি পড়ে একটা রেখা টেনে দিয়েছেন, তার কারণে একটা সাপ যে অত শক্তিধর জাদুর শক্তি দিয়ে যাকে প্রেরণ করা হয়েছে ভিতরে ঢুকতে পারতেছে না, চতুর্দিকে ঢুকে চক্কর দিতেছে আর খুব ফাঁদ করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইসমে আজম করে তারপরে ফু দিলে সাপটা উধাও হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অজয় পাল দেখলো যে এটা তো ফেল হয়ে গেলাম। সেকেন্ড টাইম সে করলো কি, সে অগ্নি ছুড়া শুরু করলো। দেখা যায় যে অগ্নি যখন ছুড়ে তখন অগ্নিগুলা রেখার ভিতরে ঢুকতে পারে। দ্বিতীয় পলিসি তার ব্যর্থ হয়ে গেল। তখন সে 20 মণ ওজনের একটা পাথর ছুড়লো জাদু দিয়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দিকে 20 মণ ওজনের একটা পাথর ছুড়লো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দিকে। ওই পাথরটা সন করে আওয়াজ দিয়ে সেই দিকে গেল। যাওয়ার পরে ওই যে রেখা চিহ্নিত করেছিলেন তার চতুর্দিকে ঘুরতেই আসে ঘুরতে। সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জালালি দৃষ্টি দিয়ে ওই পাথরের দিকে তাকাইলেন, সাথে সাথে পাথরটা বসে পড়ল। সুবহানাল্লাহ। অজয় পাল দেখলো যে আমার চিন্তাই ব্যর্থ হয়ে গেল, সুতরাং ও কোনো জাদুবিদ নয়, জাদুবিদ্যা দিয়ে তার কাছে পারা যাবে না, তার কাছে সারেন্ডার করাই আমার জন্য উত্তম। সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সামনে গিয়ে বলল, আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমি পারবো না, আমাকে একটা কথার উত্তর আপনি দেন। এই যে এলাকা হিন্দুস্তান, এটা হিন্দুদের আয়ত্তে থাকবে না, মুসলমান বা অন্য কোনো জাতির অধীনে চলে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এখন কি তোমার সেই জ্ঞান হয় নাই যে পরবর্তীতে কি হবে? সে বলল, হ্যাঁ বুঝতে পারছি, মুসলমানদের অধীনে চলে যাবে। সুবহানাল্লাহ। তো অজয় পাল সে একবার মনে মনে চিন্তা করলো যে ওনার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করে নেই। হঠাৎ তার মাথার মধ্যে আসলো না আমি এখান থেকে চলে যাই। তখন সে ফাঁকি হয়ে তার জাদুবিদ্যা দিয়ে ফাঁকি হয়ে সে ওখান দিয়ে যাওয়া শুরু করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখলেন সে তো চলে যাইতেছে, ওকে আটকাতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ভাইয়ের খড়ম যেটা ওটাকে বললেন, যাও তুমি পাখিকে নিয়ে ধরে আসো। ওই খড়ম দিয়ে ওই পাখিকে নিয়ে ধরে আসলো। অজয় পাল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সামনে এসে হাজির হলো এবং উনার কাছে ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল।